মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী, মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব তোফায়েল আহমেদ সাহেব এমপি, মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু সাহেব, উপস্থিত গণমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, টেলিভিশন মিডিয়া এবং সবার উপস্থিতি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সবচেয়ে আগে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মহান নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, যিনি আমাদের এই স্যাটেলাইট চ্যানেলটি করার জন্য পারমিশন দিয়েছেন এবং লাইসেন্স দিয়েছেন। আমি তার দীর্ঘায়ু কামনা করি এবং যেভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা সারা বাংলাদেশের এই 16 থেকে 18 কোটি মানুষ এই সময় প্রয়োজন তাকে সহযোগিতা করা। আমি 3 দিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়েছিলাম আমার যে কোনো একটা সমস্যা, আমার ব্যবসায়িক একটা সমস্যার জন্য। মাননীয় বাণিজ্যমন্ত্রী আমার সমস্যাটাকে আমাকে বুঝতেই দেন নাই যে এটা আমার সমস্যা। উনি ব্যস্ত হয়ে গেলেন কিভাবে উনি সমস্যাটা সমাধান করবেন। উনি সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফোন করলেন, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানকে ফোন করলেন, আরও কয়েকজনকে ফোন করলেন এবং সাথে সাথে সমস্যাটা সমাধান করলেন। আমরা নিঃসন্দেহে ব্যবসায়ী, ব্যবসা আমাদের প্রধান ব্যবসা। আমরা শিল্প, কল কারখানা, হাউজিং এইসব নিয়ে সাধারণত ব্যবসা করি। এখন প্রশ্ন, কেন আমরা মিডিয়া আসলাম? আমাদের মিডিয়া আসার একটাই উদ্দেশ্য, আমরা দেশটাকে আরও সমৃদ্ধশালী দেখতে চাই, আরও অনেক সুন্দর দেখতে চাই। এই দেশটা বলা যায় অনেকে বিদেশিরা, কালকেও এক জাপানিজ বলল, দ্য কান্ট্রি ইজ রানিং রাইট র্যাট রেস, ইঁদুরের মধ্যে দৌড়াচ্ছে। আমি নিশ্চিত এই দৌড়ানো কেউ বন্ধ করতে পারবে না। আমরা এগিয়ে যাব। বাংলাদেশের মানুষ পরিশ্রমী। একটু আগে কথা হচ্ছিল যে বাংলাদেশে 80 লক্ষ মহিলা এখন কাজ করে, তারা স্বাবলম্বী, তারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। যা বলার আমার মনে হয় যে মাননীয় প্রধান অতিথি এবং আমাদের বাণিজ্যমন্ত্রী প্লাস আমাদের তথ্যমন্ত্রী সব কিছুই আপনাদের বলেছে। আমি একটা কথা আমাদের সব মিডিয়াই বলি, আপনারাও হয়তো লক্ষ্য করেছেন, আমরা বিগত 4 বছর ধরে মিডিয়ার সাথে সম্পৃক্ত। আমরা চেষ্টা করি এই বাংলাদেশটাকে পজিটিভভাবে ধরতে। বিদেশের বুকেও যেন বাংলাদেশকে মনে করে যে এটা পজিটিভলি চলছে। কালকেও আমার এখানে বেশ কিছু জাপানিজ আসছিল, তারা বলে আমরা প্রতিদিন দেখছি এ দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিটা মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং তারা আমাদের এখানে একটা গ্রিন সিটি নামে একটা শহর করতে যাচ্ছে 10 বিঘা জায়গার উপরে। এত কিছুর পরে তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়নি। দিস ইজ এ সামথিং, এটা সারা দুনিয়ায় এখন হচ্ছে। এটা নিয়ে আমাদের ভাবলে হবে না, এটা নিয়ে বসে থাকলে হবে না। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, বিনিয়োগ করতে হবে, বিদেশে বিনিয়োগ করতে হবে। সবশেষে আমি সারা বাংলাদেশে সবার কাছে এই দোয়াটাই চাবো যে আমরা মিডিয়ার মাধ্যমে এই দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, পজিটিভ বাংলাদেশ গড়তে পারি, শিল্পায়নের বাংলাদেশ করতে পারি। বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, আশা করা যায় 2 থেকে 3 কোটি লোক এই অর্থনৈতিক অঞ্চলে কাজ করবে। আমরা ব্যবসায়ী যারা আছি, আমি নিজেও 2টা অর্থনৈতিক অঞ্চলে আজকে পারমিশন পেয়েছি। আশা করি সেখানে আমরা 40,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। সবশেষে আমি ব্যক্তিগতভাবে ব্যবসাটাই হয়তো বুঝি, তারপরে বলবো আপনারা সবাই দোয়া করবেন যে এই মিডিয়া মানুষের সেবা, জনগণের সেবা, দেশের সেবা, দেশের উন্নতির জন্য যা যা প্রয়োজন সব কিছু করতে পারে। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।